আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত সাহাবী ছিল, সমস্ত সাহাবায়ে কেরাম জান্নাতি। পড়েন সুবহানাল্লাহ। হুজুর কিভাবে? জি, আমি আপনাদেরকে বলছি কিভাবে নবীজির সাহাবায়ে কেরাম কিভাবে জান্নাতি হলো, নবীজি নিজেই বলেন। হাদিস শরীফ থেকে আপনাদের সামনে বলছি। এই হাদিস শরীফটি ইমাম মুসলিম রাহমাতুল্লাহি আলাইহি বর্ণনা করেছে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা তামাসসান নারু মুসলিমান রাআনি আও রায়া মান রাআনি। নবী আমার বলেন, যে ব্যক্তি মুসলিম হয়ে নিজের চোখে আমাকে দেখেছে এবং আমি যাকে দেখেছি তাকে আগুন স্পর্শ করবে না। আল্লাহু আকবার। ভাইয়েরা আমার, সাহাবায়ে কেরাম আমার নবীকে স্বচক্ষে দেখেছে। নবীর নূরানী চেহারা মুবারক দেখেছে এবং আমার নবী ও সাহাবায়ে কেরামদেরকে দেখেছে। এই জন্য এই হাদিস দ্বারা প্রমাণিত সাহাবায়ে কেরামদেরকে আগুন স্পর্শ করবে না। তাহলে আমরা বুঝেই ফেললাম সাহাবায়ে কেরাম জান্নাতি জান্নাতি জান্নাতি। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। কেমন সাহাবায়ে কেরামের খুশনসিব! যেই নবীর আগমন না হলে আসমান হতো না, জমিন হতো না, চন্দ্র হতো না, সূর্য হতো না, মানুষ হতো না, জিন জাতি হতো না, এক কথায় কুল কায়নাত সৃষ্টি হতো না। যিনি হাবিবুল্লাহ, আল্লাহর বন্ধু, ওই নবীকে সাহাবায়ে কেরাম স্বচক্ষে দেখেছে। জীবন থাকলে বলেন সুবহানাল্লাহ। নিঃসন্দেহে সাহাবায়ে কেরাম মানুষের মধ্যে শ্রেষ্ঠ মানুষ, ঠিক কিনা বলেন? মিয়ারে হক, সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি। সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি। যদি আমরা সাহাবায়ে কেরামদেরকে অনুসরণ করি, যেমনি ভাবে সাহাবায়ে কেরাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করেছিলেন, তেমনি ভাবে যদি আমরাও নবীকে অনুসরণ করি, সাহাবীদেরকে অনুসরণ করি, আশা করা যায় আমরা জান্নাতি হব ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক কিনা? সাহাবায়ে কেরাম জান্নাতি হয়েছে কিভাবে? নবীর অনুসরণ করে, ঠিক কিনা? নবীকে স্বচক্ষে দেখেছে, নবীও তাদেরকে দেখেছে। এখানে মূল কথা হচ্ছে সাহাবায়ে কেরাম আমার নবীর অনুসরণ করেছে, আনুগত্য করেছে, এই জন্য সাহাবা কেরাম কি জান্নাতি। সাহাবা কেরাম কি জান্নাতি? কোনো সন্দেহ আছে? যদি কেউ মনে করে কোন সাহাবী জাহান্নামী, আমি তাকে মুসলমান মনে করব না। কারণ সাহাবায়ে কেরাম জান্নাতি বলছে নবী। কে? তো নবীর কথা যে অস্বীকার করবে কশিন কালো, তাকে মুসলমান বলা যাবে না, মুসলমান বলা যাবে না। সাহাবায়ে কেরাম আমার দয়ার নবীকে অনুসরণ করেছিলেন। সাহাবায়ে কেরামের মাথায় টুপি ছিল, আমাদের মাথাও থাকবে টুপি। সাহাবায়ে কেরামের মুখে দাড়ি ছিল, আমাদের মুখে থাকবে দাড়ি। সাহাবায়ে কেরামের গায়ে সুন্নাতি লেবাস পাঞ্জাবি ছিল, আমাদের গায়েও থাকবে পাঞ্জাবি। সাহাবায়ে কেরাম মিসওয়াক করেছে, আমরাও মিসওয়াক করব। সাহাবায়ে কেরাম ঢিলাকুলুক ব্যবহার করেছে, নবীর সুন্নাত, আমরাও সে আমল করব। সাহাবায়ে কেরাম যাকেই দেখতেন তাকেই সালাম দিতেন, আমরাও সালাম দিব। সাহাবায়ে কেরাম ডান হাতে পানি পান করতেন, আমরাও ডান হাতে পানি পান করব। সাহাবায়ে কেরাম বসে পানি পান করতেন, আমরাও বসে পানি পান করব। সাহাবায়ে কেরাম হাঁটার সময় রাস্তার ডান পাশ দিয়ে হাঁটতেন, আমরাও রাস্তার ডান পাশ দিয়ে হাঁটব। সাহাবায়ে কেরাম বাথরুমে প্রবেশ করার সময় বাম পা দিয়ে ঢুকতেন, ডান পা দিয়ে বের হতেন, আমরাও বাথরুমে ঢোকার সময় বাম পা দিয়ে ঢুকবো, ডান পা দিয়ে বের হব। সাহাবায়ে কেরাম আল মসজিদু বাইতুল্লাহ, আল্লাহর ঘরে প্রবেশ করবার সময় ডান পা দিয়ে ঢুকতেন, বাম পা দিয়ে বের হতেন। আমরাও সাহাবায়ে কেরামের মতো মসজিদে ডান পা দিয়ে ঢুকবো,
বাম পা দিয়ে বের হব। সাহাবাই কেরাম মিথ্যা বলেননি, আমরাও মিথ্যা বলবো না। সাহাবাই কেরাম ঘুষ খাননি, আমরাও ঘুষ খাবো না। সাহাবাই কেরাম কাউকে হত্যা করেনি অন্যায়ভাবে, আমরাও কাউকে অন্যায়ভাবে হত্যা করব না। যদি আমরা সাহাবাই কেরামের মতো আমার দয়াল নবীর সুন্নাতের আমল করতে পারি, তবেই আমরা জান্নাতি হব ইনশাআল্লাহ। রাজি আছেন সবাই?